নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। যে খবর নিয়ে এই মুহূর্তে আমি লাইভে এসেছি সেটি হচ্ছে বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এনআইএ যে ইনভেস্টিগেশন করছে সেই সংক্রান্ত একটি মামলা। জানুয়ারি মাসে 16 এবং 17 তারিখে বেলডাঙ্গা অশান্ত হয়ে উঠেছিল এবং সেই অশান্তির ঘটনার একটি মামলা, যেখানে পুলিশকে মারধর করা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, সেই মামলাটি এনআইএ ইনভেস্টিগেশন শুরু করেছে। কিন্তু অভিযোগ করা হচ্ছে এনআইএর তরফে যে তদন্তকারী অফিসার যিনি রয়েছেন বেলডাঙ্গা থানার, তিনি কেস ডায়েরি, কেস ডকেট এই সমস্ত কিছু হস্তান্তর করছে না এনআইএর হাতে। এনআইএ স্পেশাল কোর্ট অর্থাৎ নগর ও দায়রা আদালতে যে এনআইএ বিশেষ আদালত রয়েছে, তার যিনি বিচারক, তিনিও নির্দেশ দিয়েছিলেন বেলডাঙ্গার থানার তদন্তকারী অফিসারকে এই মামলার কেস ডায়েরি এনআইএর হাতে তুলে দিতে, কিন্তু তুলে দেননি। আজকে তুমুল প্রশ্নের মুখে পড়তে হয়েছে বেলডাঙ্গা থানার তদন্তকারী অফিসারকে। আজকে বেলা 3টে নাগাদ এনআইএ স্পেশাল কোর্টে শুনানি ছিল। শুনানির শুরুতেই একদম বিচারকের স্পষ্ট প্রশ্ন তদন্তকারী অফিসার, যিনি বেলডাঙ্গা থানার তদন্তকারী অফিসার রয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কেস ডায়েরি হস্তান্তর করেছেন কিনা। তদন্তকারী অফিসার বলছেন, তার যুক্তি যে কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন, এই কারণে তিনি কেস ডায়েরি হস্তান্তর করেননি। তারপর পাল্টা বিচারকের প্রশ্ন, কেন করা হয়নি? ট্রায়াল কোর্ট অর্থাৎ এনআইএ স্পেশাল কোর্টে তো নির্দেশ ছিল কেস ডায়েরি হস্তান্তর করার, কেন করা হলো না? সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালত, কলকাতা হাইকোর্ট, কোন কোর্টেরই কি কোন রকম নির্দেশিকা আছে বা নির্দেশ আছে যে কেস ডায়েরি হস্তান্তর করা যাবে না? সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট কি এনআইএ ইনভেস্টিগেশনের উপর কোনো স্টে অর্ডার দিয়েছে? দেয়নি। তাহলে কেন কেস ডায়েরি হস্তান্তর করা হলো না? এমনই প্রশ্নের মুখে পড়তে হলো বেলডাঙ্গা থানার তদন্তকারী অফিসারকে, এবং একই সঙ্গে বিচারকের রোষের মুখে পড়তে হয়েছে এই তদন্তকারী অফিসারকে। কারণ বিচারক স্পষ্ট করছেন তার মন্তব্যে যে মুর্শিদাবাদ পুলিশ জেলার যিনি পুলিশ সুপার অর্থাৎ এসপি এবং তদন্তকারী অফিসার কিভাবে নিজেরা সিদ্ধান্ত নিলেন কেস ডায়েরি হস্তান্তর করা যাবে না, যেখানে ট্রায়াল কোর্ট অর্থাৎ এনআইএ স্পেশাল কোর্টের অর্ডার রয়েছে কেস ডায়েরি হস্তান্তর করে দিতে হবে এনআইএ কে। এনআইএর তরফেও আজকে আদালতে আবার অভিযোগ করা হয়েছে যে তাদেরকে কোন রকম কেস ডায়েরি হস্তান্তর করা হচ্ছে না, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না, অভিযুক্তদের কাস্টাডি নিতে পারছে না, তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না। কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও এনআইএ ইনভেস্টিগেশনের উপর স্টে অর্ডার দেয়নি। তাহলে কেন আমাদেরকে কেস ডায়েরি হস্তান্তর করছে না? অন্যদিকে সরকারি আইনজীবী দীপঙ্কর কুন্ডু আদালতের কাছে জানিয়েছেন, এনআইএ স্পেশাল কোর্টকে যেটা জানিয়েছেন, যে শীর্ষ আদালতে এসএলপি ফাইল হয়েছিল এবং এনআইএ যে ইউএপিএ ধারা প্রয়োগ করেছে, সে ইউএপিএ ধারা প্রয়োগ কেন করেছে, তার যথার্থতা রয়েছে কিনা এই ধারা প্রয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই হিসেবে কলকাতা হাইকোর্টকে মুখ বন্ধ খামে একটা রিপোর্ট দিতে হবে যে না ইউএপিএ কেন ধারা প্রয়োগ কেন করা হয়েছে এনআইএর তরফে, এবং এনআইএ রিপোর্ট দিলে সেই রিপোর্টই সন্তোষজনক হয়, কলকাতা হাইকোর্ট যদি সন্তুষ্ট হয় সেই বিষয়টার উপরে এবং কলকাতা হাইকোর্ট যদি পরবর্তী ডিরেকশন দেয়, তারপরে তারা কেস ডায়েরি হস্তান্তর করতে পারবে। কিন্তু এই যুক্তি মানতে নারাজ এনআইএ স্পেশাল কোর্টের যিনি বিচারক রয়েছে, তিনি তদন্তকারী অফিসারকে বারবার জানতে চাইলেন কেন কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি। কোনো কোর্টের কি নির্দেশ আছে যে এনআইএ ইনভেস্টিগেশনের উপর স্টে অর্ডার করে দেওয়া হয়েছে? শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট তারা কি কোনোভাবে কোনো নির্দেশ দিয়েছেন যে কেস ডায়েরি হস্তান্তর করা যাবে না, তদন্তের উপর স্টে অর্ডার দিয়েছে? এমন তো কিছু দেওয়া হয়নি। তাহলে কেন আপনি এবং পুলিশ সুপার সিদ্ধান্ত নিলেন কেস ডায়েরি হস্তান্তর করবেন না? কার্যত আমরা দেখলাম এর কোনো সদুত্তর দিতে পারেননি বেলডাঙ্গা থানার তদন্তকারী অফিসার। অন্যদিকে রাজ্য সরকারের তরফে বা যিনি এই বিচার ভবনে যিনি চিফ পিপি সরকারি আইনজীবী দীপঙ্কর কুন্ডু আদালতকে জানিয়েছেন বিষয়টি হাইকোর্টের বিচারাধীন রয়েছে, সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে, সেই অর্ডার মোতাবেক এনআইএ হাইকোর্টকে জানাবে কেন প্রয়োগ করা হয়েছে ইউএপিএ। হাইকোর্ট কোনো যে দিক নির্দেশ করে
সেই হিসেবে তারা পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। এবং যদি কোন রকম স্টে না, মানে যেহেতু স্টে দেয়নি, এবার ইউএপিএ প্রয়োগের ক্ষেত্রে হাইকোর্ট কি অর্ডার দিচ্ছে সেই বিষয়টি দেখে নিতে চাইছেন, সেই জন্য তাদের সময় দরকার, এমনটা কিন্তু আদালতের কাছে প্রেয়ার বা আর্জি জানিয়েছেন রাজ্যের তরফে যিনি সরকারি আইনজীবী ছিলেন দীপঙ্কর কুণ্ডু, তিনি। এখন অর্ডার রিজার্ভ রয়েছে, কি অর্ডার হচ্ছে সেদিকে আমাদের নজর থাকছে, যে আবারও কি কেস ডায়েরি তলবের জন্য বলবেন ট্রায়াল কোর্ট, নাকি অন্য কোনো অর্ডার দিচ্ছে, সেদিকে আমাদের নজর আছে। আমরা যা আপডেট পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো। আপাতত ধন্যবাদ।